হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আমিও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি তারা লাইফস্টাইল ডেইলি ব্লগে চলে আসলাম আবারও একটা নতুন ব্লগ নিয়ে। সকালবেলা কিন্তু আজকে এখানে আমি একটা চিয়া সিডের পানি নিয়ে নিয়েছি। এক গ্লাস রাজাকে দিচ্ছি আর এক গ্লাস আমি পেয়েছি। বাবু কিন্তু এখনও শুয়ে ওঠেনি। এখন যেহেতু বাবুর স্কুল ছুটি আছে, যার কারণে ও একটু লেট করেই ঘুম থেকে ওঠে, ইভেন ও লেট করেই ঘুমোয়। তো সেই হিসেবে ওকে আর সকালবেলা অত তোলার তাড়াহুড়ো নেই। তো যখন ওর মন চাই শোয়, যখন মন চাই উঠে পড়ে। তো আমি এই পানিটা পিয়ে নিচ্ছি, তারপর কিন্তু নাস্তাটা করছি। আর আজকে রাজা অফিসে যাবে না, সেই জন্য অফিসের টিফিনটা আর বানালাম না। তো একদমই সকালবেলার নাস্তাটাই বানিয়ে নিচ্ছি। তো এখানে আমি কিন্তু এগ ব্রেড করছি, যেটা আমি খাবো। আর রাজা কিন্তু নর্মালি ব্রেড দিয়ে, নর্মালি ওকে ডিম ভেজে দিলে তাহলে কিন্তু খাবে না, আর ওই ডিম টোস্টের মতো করে দিলে ওটাও খায় না। আমার আবার ওটা পছন্দ হয় না, যার কারণে আমি ডিম টোস্ট করে খাই। এই যে এখানে দুটো ডিম পোচ করে নিচ্ছি, আর সাথে ব্রেডগুলো সেঁকে নিয়েছি। নর্মালি সেঁকছি, কোনো বাটার টাটার দিচ্ছি না। এমনিতে তো এখনের যে শরীরের কন্ডিশান, কি আর বাটার দিয়ে খাবো। বাটার দিয়ে খেলে একটু ভালো লাগে, ফিরবি যতটা অ্যাভয়েড করে চলতে পারি, কারণ বাইরের খাবারটা প্রচণ্ড আমাদের, মানে বাইরে বেরোলেই খাওয়া দাওয়াটা হয়েই যায়। আর আজকে যেহেতু বাড়িতে আছে, সন্ধ্যার দিকে একটু বেরোবো, আর উল্টোপাল্টা তো কিছু খাওয়া হয়ে যাবে, সেটা জানাই আছে। যাই হোক, সকালবেলা কিন্তু নাস্তাটা করে নিলাম। নাস্তাটা করে আগে কিন্তু আমি চলে এসেছি হলরুমটা একটু পরিষ্কার করে নেবো। আর রোজের হলরুম বেডরুমটা তো পরিষ্কার করতেই হবে, না হলে একদম যাচ্ছে তাই অবস্থা হয়ে থাকে। আর এই টিভির কাজটাই বিশেষ করে আমার না ক্লিন করলে ভালো লাগে না, মানে টিভির কাজটাই রাত্রিবেলা এমনিতেই সব কিছু ভরা থাকে। রাজা তো রাত্রিবেলা অফিস থেকে এসে একটা জিনিস ওর জায়গায় ও রাখে না, মানে ব্যাগ থেকে, চশমা থেকে, ঘড়ি থেকে সব ওই ওর ওপরে খুলে রেখে দিল, বেডরুমে ঢুকবেই না। তো যাই হোক, এখন কিন্তু সবটা পরিষ্কার করে সরিয়ে দিলাম, আর তারপর রুমটা ঝাড়ু দিয়ে নিচ্ছে। আর রান্না করার আগে আমি বেশিরভাগ সময় রুমটা ঝেড়ে নিই, মানে পরিষ্কার করে নিই, কারণ হঠাৎই কেউ একটা কখন চলে আসে বলা যায় না। তো সেই হিসেবে যদি ঘরটা পরিষ্কার থাকে তাহলে কিন্তু পরে রান্নাটা করলেও হয়। আমি মনে করি রান্না করার আগে কিন্তু বাড়ির এক্সট্রা কাজগুলো সেরে নিলে কিন্তু অনেকটা সুবিধাও হয় আর অনেক তাড়াতাড়ি হয়, কারণ রান্না করতে বসিয়ে দিয়ে কিন্তু অন্য কাজগুলোও তুমি করতে পারবে। আর এই কাজ আগে করে নিলে বেটার হয়। বিশেষ করে ঝাড়ু দেওয়াটা কিন্তু একদম সকালবেলা ঘুম থেকে উঠে দেওয়া, এটাই খুব জরুরি। আমার মা তো বলে অফিস যাওয়ার আগে বা ঘুম থেকে উঠেই কিন্তু রাজা যখন অফিস যাবে তার আগেই রুম টুম ঝাড়ু দিয়ে নিবি, এতে কিন্তু আয় উন্নতি বাড়ে, মানে তোমার সংসারে বরকত আসে বলে। মানুষ বলে নাকি ঘরের উন্নতি হয় না, এটা মায়েদের কথা। তো সেই হিসেবে আগে আমি এটা করতাম, একদম সকালবেলা উঠেই আগে রুমটা ঝাড়ু দিয়ে দিতাম। এখন নয়, সকালবেলা উঠেই আগে আমি কিছু পানি না পেলে আমার কোনো কাজে হাত লাগাতে ইচ্ছে করে না। তো সেই জন্য একটু পানি টানি পিয়ে তারপর কিন্তু করি। আর এখন কিন্তু আমি এখানে রান্না করতে চলে এসেছি। আর এখানে আমি গরম মশলা বানাচ্ছিলাম, ঘরোয়া গরম মশলা। আমি কিন্তু গরম মশলা কখনো কিনি না, তো আমি বাড়িতেই বানাই। সেই হিসেবে আমার বাড়ির মানে গন্ধটা বেশিই ভালো লাগে। আর দোকানেরগুলো তো খুললে আমি কোনো রকম তেমন গন্ধই পাই না। ফার্স্ট আমি একটু জিরা গুঁড়ো করে নিয়েছি। জিরা গুঁড়োটা আমাদের সব কাজেই লাগে, সেই হিসেবে জিরাটা আমি এক্সট্রা গুঁড়ো করে আলাদা রাখি। গরম মশলা বানানোর জন্য কি কি দিয়েছি সেটা তো তোমরা দেখতেই পেয়েছো। গোটা গরম মশলা যেগুলো লাগে সেগুলোই দিয়েছি, সাথে কিন্তু আমি এক্সট্রা অ্যাড করেছিলাম মৌরি, ধনিয়া আর তোমার তেজপাতা, শুকনো লঙ্কা। এগুলো তো বেসিক্যালি সবাই দিয়ে থাকে, তো সেই হিসাবে এর গন্ধটা কিন্তু একটু বেশিই ভালো লাগে। আর আজকে আমি কিন্তু রান্না করব ডাল দিয়ে মাংস, মানে গরুর মাংস দিয়ে ডাল দিয়ে করব। আর সাথে কিন্তু এখানে ঘিয়া দিচ্ছি, ঘিয়া বলতে লাউ, যেটা দারুণ লাগে জাস্ট একদম, মানে এটা আমরা রেস্টুরেন্টে হোটেলে খাই, তো আমি বাড়িতেই বানাচ্ছি। এর আগে কিন্তু আমি বানিয়েছি, তাতে কিন্তু ওই ঘিয়া দিতাম না, লাউ যেটা। তো এখন আমি ঘিয়াটা দিয়ে করছি, কারণ ঘিয়াটা দিয়ে না আমি অনেক রেস্টুরেন্টে খেয়েছি। তো সেই হিসেবে ভাবলাম চলো আজকে আমি বাড়িতে বানাই। আর আমি কিন্তু ডাল ঘিয়ার একটা রেসিপি দেখেছিলাম, মানে যতগুলো দেখেছি আলাদা সিস্টেমে রান্না দেখছি, আর আমি যেটা করছি সেটা পুরো সম্পূর্ণ আলাদা সিস্টেমে। যেমন করে আমরা কিন্তু মাংস রান্না করি, আমি কিন্তু মাংসটাকে আগে বয়েল করতে দিয়ে দিয়েছি কিছু গোটা গরম মশলা, আদা রসুন দিয়ে। ওই কুকারটাতে একটু সেদ্ধ করে নিচ্ছি সিটি মেরে। এই কুকারে আমি কিন্তু গোটা গরম মশলা, পেঁয়াজ আর দিয়ে তারপরে কিন্তু একটু ঘিয়াগুলো, ডাল সব কিছু ভালোভাবে
কষিয়ে নিয়েছিলাম, আর তারপরে মাংসটা দিয়ে কষিয়ে নিয়েছি। আর এখন যে মাংসের ওই এটা ছিল বয়েল করার পানিটা, ওটা না ফেলা যাবে না, ওটাই মেন জিনিস কিন্তু। তো সেই হিসেবে ওটা দিয়ে আর কিছুটা পানি দিয়ে এটাকে এখন সিটি মেরে নেবো। আর আমি একটু বেশি করেই পানি দিলাম, কারণ আমি এটা ডাল ঘিয়া করছি যেহেতু, একদম কিন্তু সেই যে গাঢ় গড়া করবো এমন না, আমি একটু মানে থিক টাইপের পাতলা করব। তো সেই হিসেবে আমি একটু বেশি করেই পানি দিয়েছি। আর এখন কিন্তু কিছু বাসন ছিল, সেগুলোও ধুয়ে নিচ্ছি। আর আমি কিন্তু রান্না করতে করতেই না বাসনগুলো সব ধুয়ে নিই, কারণ কাজটা অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়। তো ওইদিকে কিন্তু কুকারটা সিটি পড়ে গেলে বন্ধ করে গ্যাসটাও আমার ওইদিকে ঠান্ডা হয়ে যাবে, আর এইদিকে বাসনগুলো ধুতে ধুতে কিন্তু গ্যাসটাও পোছার টাইম এসে যাবে। সেই হিসেবে কিন্তু আমার বেশিক্ষণ সময় লাগবে না। তো এইভাবে যদি বুদ্ধি খাটিয়ে একটু কাজ করা যায়, অনেকটা তাড়াতাড়িও কাজটা হয়ে যাবে। আর ওই বসে বসে কাজ করলে কিন্তু কিছুই হবে না। তো দেখো এদিকে কিন্তু আমার রান্নাটাও হয়ে গেছে, ওইদিকে বাসনগুলোও ধুয়ে নিলাম, এবার গ্যাসটা মুছে নেবো, বাস হয়ে যাবে। বেশিক্ষণ সময় লাগলো না। তো আজকে যেহেতু একটু তাড়াতাড়ি মানে খাওয়া দাওয়াটা করবো, কারণ বিকেলবেলা একটু বেরোবো, আর তার আগে ঘুম মানে আমার বিকালের ঘুমটা 1 ঘন্টা মতো ঘুমাতেই হয়। এই কদিন ঘুমটা ঠিকঠাক করে হচ্ছে না, সেই হিসেবে ভাবছি আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নেবো। আর আমি যে ডালটা করেছিলাম তার উপরে না তড়কা ডালবো, তো এর উপরে তড়কা দিলে আরও দারুণ, মানে এই তড়কা দেওয়ার যে একটা গন্ধটা না এত সুন্দর লাগে, এর গন্ধটা কি বলবো। তো এখানে আমি শুধু শুকনো লঙ্কা, জিরা আর কারি পাতা নিয়েছি, আর রসুন কুচি নিয়েছি। তো ঘিয়ের ওপরে আমি এই তড়কাটা দিচ্ছি, তেলের ওপরে না। তো ঘিয়ের ওপরে দিলে কিন্তু এমনিতেই মানে ঘিয়ের ওপরে কারি পাতা রসুন দিলে তার গন্ধটা একদম চেঞ্জ হয়ে যায়। তো সেই হিসেবে আমি ঘিয়ের ওপরেই দিলাম। তো এখন দেখো এটাকে আমি বাড়বো, আর স্নান করেও চলে এসেছি, খাওয়া দাওয়া করবো। আজকে না সত্যি কথা বলতে আমি আর অন্য কিছু রান্না করিনি, কারণ এটা দিয়ে আমরা মজা করে আজকে ভাত খাবো বলে অন্য কিছু রান্না করেছিলাম না। আর সত্যি বলছি, আমি করেছি বলে না, এটার স্বাদ এতটাই ভালো লেগেছিল। তো রাজা বলছে আমি রেস্টুরেন্টেও এমন খাইনি। এটা একদম হকিকত কথা, আমি নিজেও আমার রেস্টুরেন্টেরগুলো খাই, তো এতটা মানে ভালো করে তারা বানায় না। নিজের তারিফ নিজেই করে ফেললাম, কি আর করা যাবে। তাহলে চলো, এখন কিন্তু সন্ধ্যাবেলাতে বেরিয়ে চলে এসেছি, আর আমরা চলে এসেছি ওয়েসাই ক্যাপিটাল মলে, আমাদের বাড়ি থেকে যেটা সামনাসামনি। তো সেই হিসেবে এখানে কিছু খাবার অর্ডার করেছিলাম। তো আজকে না গোলাপ জামুন অফারে দিয়েছিল, ওই 50 টাকায় দুটো দিয়েছিল। তো আমি রাজাকে বললাম এটা আবার অফার কোথায় হলো, দাম তো সেই একই নিয়েছে। তো যেহেতু আমরা থেকে নিয়েছিলাম ওয়াও থেকে, মানে ওয়াও মোমো যেটা হয়, তো ওখান থেকে কিছু মোমো নিয়েছিল, চিকেন নিয়েছিল, ওই চিকেন ফ্রাই টাইপের ললিপপ। আর আমি তো মানে মলে আসা মানে আমার এই দই পাপড়ি চাটটা খেতেই হবে, জাস্ট অসাধারণ লাগে এটা খেতে, এতই টেস্টি, আমি কখনো কোথাও এইটা মানে টেস্টটা পাই না। তো সেই হিসাবে আমি কিন্তু একদম মানে এই জিনিসগুলো পছন্দ করতাম না, বাট এখানে এসে এটা না খেলে আমি যাবই না ভেবে নিয়েছি। খাওয়া দাওয়া করতে করতে রাজা বললে চলে একটা নতুন মুভি এসেছে, তাহলে কিন্তু দেখে যাব। তো বলা যেমন তেমন চলেও আসলাম এখানে। আর মুভিটা ছিল কিন্তু অজয় দেবগানের ওই রেড মুভি, তো রেড 2 এটা। আর খুব ভালো লাগলো মুভিটা, বুঝতে পারছি অনেক কিছু। তো এখন কিন্তু ইন্টারভেল না এখন চলে যাচ্ছি বাড়ি। তো চলো, কেমন লাগলো অবশ্যই জানিয়ে, দেখাচ্ছি কিন্তু নেক্সট ভিডিও। টাটা।